কি প্রিয়া, নিজের মৃত শ্বশুর বাবাকে বিক্রি করছো, নিজের শাশুড়ি মাকে বিক্রি করছো, আর নিজের মাকেও বিক্রি করতে ছাড়লে না? সত্যি কথা বলতে তো তুমি না যোগ্য বৌমা হয়ে উঠতে পেরেছো, না যোগ্য স্ত্রী হয়ে উঠতে পেরেছো, আর নাকি যোগ্য মেয়ে হয়ে উঠতে পেরেছো। কোনো দিক থেকেই কিন্তু তুমি যোগ্য হয়ে উঠতে পারোনি। ওই যে তোমার মিথ্যাচারিতা, তোমার নাটক, এইগুলোর জন্যই তো তুমি এই এত লাখ লাখ মানুষের মন জয় করতে পেরেছো। মায়ের ছোট্ট একটা প্রবলেম, আর সেই নিয়ে তুমি বিশাল বড় একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলে। যদি সত্যিই তোমার মায়ের শরীর অত অসুস্থ হতো, তাহলে তুমি কি করে এত নর্মালভাবে ভাসুর দাদা তোমাকে নিয়ে কত কি ভালো কথা বলেছে, এগুলো তুমি কি করে ভিডিওর মধ্যে শেয়ার করতে পারলে? মা হসপিটালে অ্যাডমিট, যদি সত্যিই মায়ের এমন কিছু হয়ে থাকে, মেয়ে কি কখনো পারে নর্মালভাবে ব্লগিংয়ের মধ্যে ভয়েস দিতে? মানে সত্যিই তোমার ভিডিওটা দেখলাম আর জাস্ট অবাক হয়ে গেলাম। তো আমি প্রথমেই একটা কথা বলতে চাই, অনেকেই হয়তো আমার ভিডিওর প্রথমাংশ দেখে আমাকে কমেন্টস করে ফেলে। আমি বলবো ভিডিওর প্রথমাংশ নয়, ভিডিওর পুরোটা দেখো, পুরোটা দেখে তারপর তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু জানিও। আমি কখনো কোনো নেগেটিভ পজিটিভ কমেন্ট হিসাবে আমি রিপ্লাই দিই না। যখন যার কমেন্ট আমার ভালো লাগে আমি তাকে ভালোভাবে রিপ্লাই দিই, আর যদি বাজে লাগে বাজেভাবে তো রিপ্লাই দিই না, বরঞ্চ তাকে তার ভুলটা বা আমার ভুল হলে আমি কিন্তু নিজে স্বীকার করে নিই। আর আমার মনে হয় আমি যেভাবে আমার ভিডিওর মধ্যে কখনো কল্পনা বা কখনো প্রিয়ার ভালো খারাপ প্রত্যেক জিনিসটাকে তুলে ধরি, এরকমটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত। কারণ কিছু কিছু মানুষ আছে যারা এই প্রিয়ার মায়ের অসুস্থতারকেও নাকি বলছে প্রিয়া কন্টেন্ট করেছে। তো যাই হোক, অনেক কথাই ভিডিওর মধ্যে বলবো, তার আগে বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সারাদিন কোনো ভিডিও করিনি, অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, তারপর ভাবলাম চলো সময় তো এখনো অনেকটা আছে, তো একটা দুটো ভিডিও করা যেতেই পারে। চলে আসি, প্রথমেই প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই। আচ্ছা, প্রিয়া তার শ্বশুর বাবাকে বিক্রি করেছে। আমি জানি না প্রিয়া তার শ্বশুর বাবাকে কোন দিক থেকে বিক্রি করেছে। আর একটা বৌমা যার কিনা ইনকাম, শুধু বৌমা বলাটা ভুল, ছেলে এবং বৌমা মিলে তাদের যে রুজি রোজগার, এই যে শ্বশুর বাবার কাজটা তারা এত সুন্দরভাবে বড়োভাবে করতে পারছে, তাদের তো আলাদা কোনো ইনকাম নেই, তাদের এই সোশ্যাল মিডিয়ায় একটা ইনকামের জায়গা। তাহলে সেই পরিবারে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো দেখেই তো আজকে প্রিয়া সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে। তাহলে শ্বশুর বাবার যে কাজ হবে, এটাকে ভিডিওর মধ্যে বললে মানুষের প্রবলেমটা কোথায়? আর এটা শুধুমাত্র প্রিয়া বলছে নয়, কল্পনাও বলছে। কল্পনা এখন খুব ভিডিওর মধ্যে কম কথা বলে, বেশিরভাগ ভিডিও মানে কথা কিন্তু তার হাজব্যান্ডই বলে, এবং সত্যি কথা বলতে যথেষ্ট ভদ্রভাবে এবং অনেকটা বুদ্ধি নিয়ে কিন্তু কল্পনার হাজব্যান্ড কথা বলে। না, কল্পনাও অনেকটা বুদ্ধি নিয়ে কথা বলে। দেখো, আমি এখানে না তো কল্পনাকে খারাপ বলছি আর না তো প্রিয়াকে, কিন্তু প্রিয়ার মধ্যে একটা ভুল জিনিস কি আছে, খুব সময় মানে ও বেশিরভাগ সময়টা মানে মুখের উপর অ্যান্সার দিয়ে দেয়, যেটা একদিক থেকে ভালো জিনিস আবার একদিক থেকে কিন্তু খারাপ। কারণ এখনকার যুগে না, মানে একটু যদি তুমি নিজেকে চালাক না করতে পারো, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কিন্তু প্রিয়া কি করে, প্রিয়া অল্প কিছুতেই কিন্তু কেউ কিছু বললো, পরের ভিডিওতে রিপ্লাই ব্যাক করে দিল। কিন্তু অন্যান্যরা সবাই কি করে, মুখ বুঝে সেটাকে সহ্য করে, কমেন্টসের উত্তর দিয়ে কিন্তু সেই বিষয়টাকে ক্লিয়ার করে। ঠিক যেমন এই যে অনেক কিছু বিষয় অনেকেই বলছে যে প্রিয়া নাকি অনেক রকম তার শাশুড়ি মাকে নিয়ে ভিডিওর মধ্যে বলছে। একজন শাশুড়ি মা যে কিনা প্রতিটা মুহূর্তে আমরা দেখে এসেছি বাড়ির বউয়েদের সাথে, বিশেষত প্রিয়া যেহেতু বেশি ভিডিও দেয়, প্রিয়ার ভিডিও থেকেই বেশি দেখতে পেয়েছি, একজন বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ, তার কোনো দিকের কোনো নিয়ম কর্তব্য কিছুই নেই। বৌমা তো বৌমা, ছেলে তো ছেলে, নাতি তো নাতি, নিজের স্বামীর প্রতি কোনো দায়িত্ব ছিল না। অথচ সেই শাশুড়ি মাকে মাথায় তুলে নাচতে হবে, কারণ কি, সে জন্ম দিয়েছে। প্রিয়া নাকি জন্মদাত্রী মানে অভির জন্মদাত্রী মাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে বলার জন্য যে যাও আমার শাশুড়িকে তোমরা যেমন খুশি বলে যা খুশি করে কাটাছেড়া করতে পারো। মানে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে একজন শাশুড়ি মা তার বৌমাদের সাথে যেমন খুশি কিন্তু আচরণ করতে পারে, সেটা অন্যায় হতে পারে, সেটা যেমন খুশি হতে পারে, কিন্তু সেই বৌমাকে কখনো কিন্তু মুখের ফাঁকেও ভুলেও এটা বললে চলবে না যে আমার শাশুড়ি মায়ের সাথে আমার এই ঘটনাগুলো ঘটেছে। তোমরা একটা জিনিস চিন্তা করো তো, প্রিয়া কি কখনো তার শাশুড়ি মাকে নিয়ে নিন্দা করেছে, বানিয়ে কিছু বলেছে? বলেনি তো। কারণ প্রিয়াদের বাড়িতে একজন ব্লগার নয়, নয় নয় করেও এখন গুনতে গেলে 10-12 জন কিন্তু ব্লগার হয়ে গেছে।
কারোর না কারোর ভিডিও থেকে কিন্তু সত্যগুলো উঠে চলে আসে। আর সবাই যে প্রিয়া ভক্ত এমনই নয়, যদিও বা প্রিয়ার হাত ধরেই প্রত্যেককে চিনিছি, কিন্তু এখন বেশিরভাগ মানুষই কিন্তু আবার প্রিয়াকে লাত মারতে কিন্তু ছাড়ে না। সমস্ত দোষটাই কিন্তু প্রিয়ার ঘাড়ে মানে পুরোপুরি চেপে যায়। আমার মনে হয় প্রিয়া যে মহৎ কাজটা প্রতিটা মুহূর্তে করেছে, সেই কাজটা কতজন ব্লগার করছে, কতজন ব্লগার আর মানুষকে এই ব্লগিং লাইনে আনছে যে তারাও করে কমে খেতে পারবে, সেই রকম মন মানসিকতা কিন্তু প্রিয়ার মতো এখনো পর্যন্ত কারোর তৈরি হয়ে উঠতে পারেনি। ওই একটু এডিটিং শিখিয়ে দিলাম, ওই একটু কি করে কি করতে হয় এটা শিখিয়ে দিলাম, এর থেকেও বড় বিষয় হচ্ছে এই যে কিছুদিন আগে একজন যাকে তার মানে ফোনটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, ঠিকঠাক ক্যামেরার মধ্যে কোয়ালিটি ভালো না হলে, মানে কালারটা ঠিকঠাক না হলে মানুষ কেন তোমার ভিডিও দেখবে? তুমি যদি কন্টেন্ট ভালো দাও কিন্তু যদি কোয়ালিটিটা খারাপ হয় তোমার ভিডিও কিন্তু মানুষ সেইভাবে দেখবে না। যার জন্য কিন্তু প্রিয়া এই সুন্দর একটা ফোন তাকে গিফট করলো। অবশ্যই তার সামর্থ্য অনুযায়ী যেমনটা পেরেছে তেমনটা দিয়েছে, তাই থেকে সেই পরিবারটা 2 মাস পর হলেও পেমেন্ট তো পাবে। তার যে দুটো যে ছোট বাচ্চা, তাদের জন্য কিছু তো এই টাকা দিয়ে করতে পারবে। এত বড় চিন্তা আমার মনে হয় না প্রিয়ার আগে ওই পরিবারে কেউ কখনো করতে পেরেছে। এই সদ্য যারা এখন নতুন আইডি ক্রিয়েট করেছে তাদের কথা বলছি না, বাট পুরাতন অনেক ক্রিয়েটার আছে, তাদের হাত ধরে আমি কখনো দেখিনি কাউকে এইভাবে প্রমোট করতে, আর না তো কাউকে এইভাবে মানে তার পরিবারটা সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিছু টাকা রোজগার করবে, এইরকম ভালো মনের একটা পরিচয় দিতে। প্রিয়া একটু বেশি বলে ফেলে, তাই কিন্তু প্রিয়া খারাপ। আজকে অনেক মানুষের মুখেই এই কথাটা শুনতে পাচ্ছি, মানে কমেন্টসের মাধ্যমে, যে প্রিয়া তার শাশুড়ি মাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে ছেড়ে দিয়েছে। মানে যে যত পারো তোমরা বিক্রি করে টাকা ইনকাম করতে পারো। মানুষের বক্তব্য হচ্ছে কেন প্রিয়া ওই রকম টাইটেল থাম্বনেল দিল যে শাশুড়ি মা বাড়ি থেকে বেরিয়ে গেছে, বা কেন ভিডিওর মধ্যে বলল যে শাশুড়ি মা ঘুম থেকে উঠে চলে গিয়েছে। এগুলো কি না বললেই নয়? কারণ তার তো বয়স হয়েছে, সে থাকেও না ঠিকঠাক এখানে, তাহলে কেন তাকে নিয়ে এই সমস্ত কথা প্রিয়া বলতে গেল? আশ্চর্য লাগে কিছু মানুষের ভাবনা চিন্তাকে, যখন কোনো পরিবারে একটা মেয়েকে অত্যাচার করতে 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 তাকে পুরোপুরি একদম এটা করে দেওয়া হয়, তখন গিয়ে আবার কিছু মানুষ ভিডিও নামায় শাশুড়িটা কতটা অত্যাচারী ছিল। অথচ একটা মেয়ের ওপর যে অত্যাচারটা হচ্ছে, সেই মেয়েটার সাথে যেই ব্যবহারটা করা হচ্ছে, সে যদি সেটার প্রতিবাদ করে, তাকেও তখন বলা হচ্ছে যে কেন শাশুড়িমার বয়স হয়েছে, শাশুড়িমার জন্যই তো তুমি তোমার স্বামীকে পেয়েছো। আর এটা শুধুমাত্র প্রিয়া শাশুড়ি মায়ের জন্য তার স্বামীকে পেয়েছে এটা তো নয়, এটা বংশ পরম্পরায়। তেমনটা যদি না হতো তাহলে তো একই পরিবারের ছেলে মেয়ের সাথে বিয়ে দেওয়া যেত, তাই না? কিন্তু তার সন্তানকে আমি বিয়ে করেছি মানে সে আমার উপর যেমনই অত্যাচার করুক, অত্যাচারের কিন্তু অনেক রকম ধরন আছে, মানসিক আছে, শারীরিক আছে, আবার অনেক রকম অত্যাচার কিন্তু হয়। তো সেই দিক থেকে শাশুড়ি মাটা যদি প্রতি মুহূর্তে এমন ব্যবহার করতে থাকে, আজকে অনেকে বলছে তার বয়স হয়েছে, কিন্তু আমরা মিনিমাম প্রিয়ার এই শাশুড়ির সম্পর্কে যা যা শুনেছি, এখন কিন্তু নয়, প্রথম থেকেই শুনছি, তখন নিশ্চয়ই তিনি অনেকটা স্ট্রং ছিলেন, বয়সটাও অনেকটা কম ছিল, এবং বেশি দিনের কথা নয়, 1 বছর আগে উনি নিজের স্বামীর সাথে ঠিক কী ব্যবহারটা করেছে, এটা কিন্তু ঠিক যেমন আমরা প্রিয়ার ভিডিও থেকেও দেখতে পেয়েছি, কল্পনার ভিডিও থেকেও কিন্তু দেখতে পেয়েছি। তাই তো, যে উনি বাড়িতে ছিলেন কি ছিলেন না, ওনার স্বামী অসুস্থ, উনি অন্যদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছেন, ঘুরছেন ফিরছেন, এগুলো কিন্তু আমরা শুধু প্রিয়ার ভিডিও থেকে নয়, কল্পনার ভিডিও থেকেও দেখতে পেয়েছি। তাহলে এই যে 2 দিন আগে তার শাশুড়ি মা যেই ব্যবহারটা করলো, সেই ব্যবহারের কথাটা আজকে যদি প্রিয়া তার ভিডিওতে ক্লিয়ার না করতো, হয়তো 2 দিন পর প্রিয়ার শাশুড়ি মা, যেমন কিছু বছর আগে শুনেছিলাম যে প্রিয়ার নামে প্রিয়ার শাশুড়ি মা গ্রামেরই কোনো একটা মানুষের কাছে গিয়ে কিছু একটা বলে এসেছিল, এবং সেখান থেকে কিছু কথা সোশ্যাল মিডিয়ায় কমেন্টসের মাধ্যমে উঠে এসেছিল। এবং এছাড়াও আমরা জানি যে অনেক মানুষ আছে প্রিয়াকে সহ্য করতে পারে না, মানে ওই একটাই প্রবলেম, প্রিয়া বড় ব্লগার, প্রিয়ার মধ্যে বেশি খুঁত ধরতে পারা যাবে, তাই চলো প্রিয়াকে নিয়ে প্রতি মুহূর্তে নেগেটিভ ভিডিওই করি। আরে বাবা, একটা মানুষ কি কখনো পুরোপুরি নেগেটিভ হতে পারে? আর একটা মানুষ কি কখনো পুরোপুরি পজিটিভ হতে পারে? নেগেটিভ পজিটিভ মিলিয়েই কিন্তু একটা মানুষ। এবার কিছু কিছু মানুষ আছে কি এমনভাবে তারা ভিডিও দেয়, তাদের মধ্যে থেকে কিন্তু খুঁত বের করাটা খুব টাফ হয়ে যায়, কারণ তারা অনেক ভেবে চিনতে রয়ে বসে তারা ভিডিও দেয়। কিন্তু প্রিয়া ডেলি ভিডিও ছাড়তে গিয়ে তার সংসারে যেটা হবে সে সেটা তুলে ধরবে। আর এখানে শাশুড়িকে অপমানটা করলো তো করলো কোথায়, সে ক্লিয়ারলি জানিয়েছে। কারণ মানুষ যদি 2 দিন পর জিজ্ঞাসা করতো, কই প্রিয়া তোমার আজকের পুরো ভিডিওতে তো তোমার শাশুড়ি মাকে দেখতে পেলাম না,
তোমার শাশুড়ি মাকে তো ওই কল্পনার ভিডিওতে দেখলাম কাজ করছে, তাহলে কি কিছু হয়েছে? তাহলে যেহেতু দুজনেই ব্লগার, দুই বই যেহেতু ব্লগার, এর ভিডিওই না হোক ওর ভিডিও থেকে কিছু না কিছু জানাই যাবে। তখন প্রিয়া কেন প্রিয়ার সাথে যেটা হয়েছে সেটা জানাবে না? মানে শাশুড়ি মা মানে তার সন্তানকে আমি বিয়ে করেছি মানে তার সমস্ত অত্যাচার আমি মেনে নেবো? এটা বলাটা যতটা ইজি না, যখন যার সাথে যেই ঘটনাটা ঘটে সে কিন্তু বোঝে যে আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। ঠাকুর করুক প্রত্যেকটা বৌমা এবং শাশুড়ি মিলেমিশে থাকুক, কিন্তু এমন অনেক পরিবার আছে শাশুড়ি মাগুলো হয় ধরি মাছ আর না ছুঁই পানি, এমনভাবে চুপিসারে কার্যকলাপগুলো করতে থাকে যে মানুষের সামনে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কিন্তু ওনার মনের মধ্যে যে কতটা পরিমাণ বিষ থাকে একমাত্র উনিই জানেন, আর ওনাকে যারা সামনাসামনি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। যেই কারণে অনেক মানুষ কিন্তু প্রিয়া বলার আগেই এই কথাটা প্রিয়াকে কমেন্ট করেছি যে কেমন শাশুড়ি তোমার, যে ছোট্ট বাচ্চাটাকে একটু ধরতো আর সেই ধরাটা বাদ দিয়ে উনি চলে গেলেন বাপের বাড়ি। একটা স্বাভাবিক বিষয়, তার বয়স হয়েছে, তার মাথা তো খারাপ হয়ে যায়নি, কারণ উনি ওনার বাপের বাড়ি ধূপগিরি থেকে অত জিনিস টোটো করে নিয়ে এসেছে। তার মানে ওনার মধ্যে মানে যথেষ্ট একটা স্ট্রং মনোভাব আছে। সেই জায়গায় ছোট্ট একটা বিষয় যে আমি তোর মামার বাড়ি যাচ্ছি মুদি সরাইগুলো করতে, আমি চলে আসব, এই যে একটা ছোট্ট কথা যদি বলে যেত, যদি একজন মা যদি তার সন্তানকে ছোট্ট একটা কথা বলে যাওয়ার প্রয়োজন বোধ না করে, তাহলে সেই বৌমা সেই ঘটনাটাকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় একদিক থেকে না হোক আর একদিক থেকে কথা জানাই যাবে, তাহলে কি সেই বৌমাটা চরম অন্যায় চরম ভুল করে ফেললো? মানে কিছু কিছু মানুষ এটাই বোঝাতে চাইছে যে তোমাকে যদি এক গালে মারে তুমি আর এক গাল বাড়িয়ে দাও, তবেই তো তুমি যোগ্য বৌমা হয়ে উঠতে পারবে। আসলে বিষয়টা সেটা নয়। যার কাছে বেশি থাকবে তার দোষটাই কিন্তু মানুষ বেশি ধরে। ওই যার কাছে ধরো 9 মাসে 6 মাসে গেল, ওই মাঝে মধ্যে একটু কথাবার্তা হলো, ওই মাঝে মধ্যে একটু সাক্ষাৎকার হলো, সেই মানুষটা কিন্তু বেশি মিষ্টি বেশি ভালো লাগা থাকে। এটা শুধুমাত্র প্রিয়ার পরিবারে নয়, এটা প্রত্যেকটা পরিবারে যেই ছেলে বউ শাশুড়ি মার সাথে থাকে তারাই কিন্তু খারাপ হয়, অথচ তারাই দেখবে প্রতিদিন রান্না বান্না করে খাওয়াচ্ছে, তারাই কিন্তু দুঃখে আপদে বিপদে থাকছে। কিন্তু ওই যে যারা দূরে থাকছে, দুদিন পর একদিন একটু ফল নিয়ে দেখতে এলো বা একটুখানি ওই কয়েকদিনের জন্য একটু আদিক্ষেতা করলো, কিন্তু সেই বৌমাটায় একটু ভালো জায়গা অর্জন করে নিতে পারে। কারণ কি, ওই যে কথাতেই আছে যে নিজের কাছে থাকলে খুঁতটা কিন্তু বেশি, আর যেহেতু ওই হাতাখুন্তি থাকতে গেলে একটা ঠোকাঠুকি লাগে, সেই রকম কিন্তু প্রিয়ার সাথে প্রিয়ার শাশুড়ি মায়েরও হয়েছে। আজকে যদি বিষয়টা প্রিয়া ক্লিয়ার করে না বলতো, দুদিন পর তো প্রিয়াকেই মানুষ প্রশ্ন করতো যে তুমি লুকিয়েছো কেন? লুকিয়েছো মানে তার মানে এর মধ্যে কোনো রকম কোনো কিছু প্রবলেম আছে। তো আমি তো বলবো প্রিয়া যেটা হবে সেটা একদম ক্লিয়ার করে জানাবে। কারণ তুমি যদি ওই বাড়ির মধ্যে একটা ব্লগার হতে, ঠিক আছে চলো, যেটা কোনো দিক থেকেই আর জানা যাবে না, কিন্তু তোমার ভিডিওতে দেখা যাচ্ছে না, হঠাৎ করে তোমার জায়ের ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ তো তখন প্রশ্ন করবেই। আর সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে তুমি তোমার দিক থেকে ক্লিয়ার হয়ে গেছো, এটা আমার অন্তত খুব ভালো লেগেছে। এরপর চলে আসি, ওর মায়ের অসুস্থতা নাকি প্রিয়া বিক্রি করেছে, এমন কিছু নাকি প্রিয়ার মায়ের হয়নি। এমনি এমনি নাকি প্রিয়া শুধুমাত্র ওই ভিউজ মানে ইনকাম করবার জন্যে নিজের মাকেও ওই কোচবিহারের ওই রকম একটা কি বলবো নর্মাল, কারণ কি মানে কিছু মানুষের বক্তব্য ঠিক এরকমই, যদি সিরিয়াস কিছু হতো তাহলে তো বেডে শুয়ে থাকতো, উনি তো বসে আছেন। আর ওইটাকে আবার কমিউনিটি পোস্ট কেউ দিতে পারে? ওই রকম ছবি কি কোনো মেয়ে তুলতে পারে যদি মায়ের সিরিয়াস কন্ডিশন হয়ে থাকে? প্রথমত হচ্ছে এই সমস্ত ছবিগুলো যে ওই দিনকারেরই ছবি, এটা আমরা কি করে জানলাম? আমরা তো নিজেরা যখন টাইটেল থাম্বনেল দিই, ওই 2 বছর আগেকারও একটা ছবি কিন্তু আমরা লাগাই, ঠিক তারাও তো তেমনটা করতে পারে। আর এটাও তো হতে পারে একটা মানুষকে যখন হসপিটালে অ্যাডমিট করতে যাব, গিয়েই তো প্রথমে তাকে বেডে শুইয়ে দেওয়া হয় না, কিছু তো ফর্ম ফিল আপ করতে হয়। যখন তিনি বসেছিলেন সেই ছবিটা নেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগেই দেখলাম, কারণ এখনো পর্যন্ত প্রিয়ার ওয়াইটিতে ভিডিও আসেনি, এফবিতে একটা প্রিয়ার ভিডিও দেখলাম, প্রিয়ার মা কিন্তু আইসিইউতে নাকি ভর্তি আছে। মানে কতটা সিরিয়াস কন্ডিশন হলে একটা মানুষ আইসিইউতে থাকতে পারে তোমরা বলো তো? সেই মানুষটাকে নিয়ে নাকি প্রিয়া ভিউজ ইনকাম করছে। মানে মানুষের চিন্তাধারা প্রিয়াকে নিয়ে নেগেটিভ বলতে হবে, প্রিয়াকে সবার সামনে ছোট করতে হবে। তাই এইটাও তাদের বলতে কোথাও কাঁপছে না যে প্রিয়া নাকি তার মাকে মিথ্যে ফল শো করার জন্য ওই হসপিটালে ভর্তি করেছে। হয়তো ছোটোখাটো একটা কিছু হয়েছে, তারপর হয়তো বাড়ি ছেড়ে দিয়েছে, তারপরেও প্রিয়া বিষয়টাকে এমনভাবে হাইলাইট করলো যাতে করে প্রিয়া মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে পারে।
একজন মেয়ে তার মায়ের হসপিটালে অ্যাডমিট করাকে নিয়ে কখনো কি সিম্প্যাথি আদায় করতে পারে? আমার মনে হয় যারা এরকমটা বাস্তবে করে তাদের গার্জিয়ানদের সাথে, তারাই এই ধরনের মনোভাবনা রাখবে এবং তারাই এই ধরনের কথাগুলোকে কিন্তু প্রিয়াকে কমেন্টস করতে পারবে। তারা হয়তো বাস্তবে এমনটা করে। প্রিয়ার যে ভিডিওটা আমরা কালকে পেয়েছি, মানে আমি আজকে ভিডিওটা করছি, কালকে যে ভিডিওটা প্রিয়ার পেয়েছি এই ভিডিওটা কিন্তু রবিবারের। প্রিয়া কিন্তু বলেই দিয়েছে যে ওই দিনকেই ওর শাশুড়ি মা কিন্তু এসেছে, আর প্রিয়ার মায়ের যে শরীর অসুস্থতা হয়েছে সেটা কিন্তু পরের দিনের। তার মানে এখনো সেই ব্লগটা আমরা কিন্তু পাইনি। জানি না প্রিয়া আজকে দেবে কিনা, কারণ আমি ওই যে টুইন বেবি যাদের আজ যে একটা ব্লগার কিছুদিন আগে ফোন গিফট করলো ওদের ভিডিও থেকে জানতে পারলাম যে তোমার অভি এবং বড় ছেলেটা মানে আয়ুষ ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, আর খুশকে মনে হয় ওই কাজলি না কে আছে তার কাছে কিছুক্ষণের জন্য রাখতে দিয়েছিল। প্রিয়া কিন্তু প্রায় 9টা 10টা বা 11টা এই সময় বেরিয়ে গিয়েছিল। তার মানে ভাবো মেয়েটা একবার নিজস্ব সংসার দেখছে, প্লাস দুটো ছোট ছোট বাচ্চা, এদিকে বাবার বাৎসরিক কাজ, অপরদিকে নিজের মা তোমার আইসিইউতে ভর্তি, তার উপর দিয়ে কতটা প্রেসার যাচ্ছে। তারপরেও কিন্তু সে ভিডিও দিচ্ছে। এখানেও মানুষের প্রশ্ন যে এতটা টাকার খিদে, কেন টাকার খিদে থাকবে না? আজকে বাবার বাৎসরিক কাজে যেই টাকাটা প্রিয়া খরচা করবে, 10 টাকা হোক 5 টাকা হোক, একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, 5,000 হোক 10,000 হোক, এই ভিডিওগুলো যদি না দেয় তাহলে প্রিয়ার ইনকামটা কি? তাই প্রিয়াকে তো ভিডিও দিতেই হবে। এবার যদি তোমরা কল্পনার সাথে তুলনা করো, অবশ্যই কল্পনাকেও ভিডিও দিতে হবে, কিন্তু কল্পনা জানে আমার ভিডিও না দিলেও আমার কিন্তু অন্য একটা জায়গা থেকে মান্থলি একটা ইনকাম আসবে, তাতে আমার 2 দিন ভিডিও না দিলেও আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রিয়ার কিন্তু এখানে প্রবলেম হবে, তাই প্রিয়াকে কন্টিনিউ ভিডিও দিতে হবে। এবং প্রিয়ার মতো কতজন পারে চারিদিক সামলে এইভাবে প্রতিনিয়ত ভিডিও দিতে? এত এত ভিউয়ার্স প্রিয়াকে এত সাপোর্ট করে, এত তাকে পজিটিভ এনার্জি দেওয়া কথাবার্তা বলে, সেই মানুষগুলো কি পাগল? সেই মানুষগুলোর মধ্যেও কি কোনো বোধবুদ্ধি নেই? প্রিয়া কি সবাইকে বশ করে নিতে পেরেছে? প্রিয়া কি এতটাই নাটকবাজি করে যে আচ্ছা আচ্ছা শিক্ষিত ভদ্র মানুষ তারাও প্রিয়াকে ভালোবাসতে আরম্ভ করেছে? কেন তারা পাগলের মতো কেন বলে যে প্রিয়া তুমি একদিন ভিডিও না দিলে আমাদের ভালো লাগে না? মানে এটাই আমি বুঝতে পারছি যে যেহেতু মানে আমার স্বামীর তিনি মা, তাই তিনি যতই অন্যায় করুক তার অন্যায়কে কিন্তু কখনো তোমরা বলতে পারবে না। অথচ কোনোদিন যদি একটা বিপদ ঘটে যায় তখন আবার কিছু মানুষ বলবে এটা নিয়ে আগে তোমার মুখ খোলা উচিত ছিল, এটা নিয়ে আগে তোমার বলা উচিত ছিল, তাহলে হয়তো মানুষটি শুধরে যেত। এরকমটাই তো হয়, বাস্তবেও হয় এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রায়শই দেখেছি। যেহেতু প্রিয়ার সাথে ঘটনাটা তার শাশুড়ি মা এরকম ঘটিয়েছে, প্রিয়া নর্মালি সেটাকে তুলে ধরেছে যাতে 2 দিন পর তাকে মানুষ যাতে না প্রশ্ন করতে পারে, কিন্তু সেটা নিয়েও মানুষের মনের মধ্যে প্রশ্ন। এবার হচ্ছে প্রিয়া কেন টাইটেলে ভাসুর দাদা কথাটা লিখেছে, কারণ কি মানুষ বুঝতে পারবে ভাসুর দাদা মানে এই মুহূর্তে যেহেতু সিচুয়েশনটা এমন একটা ক্রিটিক্যাল, ভাসুর দাদা মানে বিশ্বজিৎ দা, এই কথাটাই সবাই ভেবে নেবে। কিন্তু আমার কাছে কথা হলো, যেহেতু তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স বা আমরাও জানি যে ভাসুর বলতে প্রিয়া অনেক কাউকেই বোঝাতে পারে, তার মানে এবার হতে পারে হ্যাঁ অনেকেই বলতে পারে টাইটেল থাম্বনেল দিয়েছে ভিউজের জন্য। আরে বাবা ভিউজ কে না চায়? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশ একটু রকমারি করে টাইটেল থাম্বনেল দিতে চাই না? প্রিয়া কেন, কল্পনাও একটুখানি রকমারি করে টাইটেল থাম্বনেল দিতে চায় না যে শোনো কি বললো কাজ সম্পর্কে আমার হাজবেন্ড, বা বিশ্ব কি বললো বাবার বাৎসরিক কাজ সম্পর্কে, নিজের কানেই শুনে নাও। এগুলোও তো একটা হাইলাইট করা টাইটেল থাম্বনেল, যে কি বললো রে বাবা, কি ঘটনা ঘটে গেল রে বাবা, এগুলোও তো একটা হাইলাইট করা টাইটেল থাম্বনেল। তাহলে সে যদি সেগুলো দিতে পারে, প্রিয়া কেন ভাসুর দাদা কথাটাকে ইউজ করতে পারে না? মানে সে তার ভিডিওর মধ্যে এমনটাই বলেছে যে আমার যত সম্ভব মনে হলো ওই যে বনি মানে যার টুইন বেবি ওর কথাই বলেছে, যেহেতু অভি তাদের বাড়ি কালকে খেয়েছে, আমার সত্যি ওই মহিলাটাকে খুব ভালো লাগে, যেমন যতটুকুনি যা হয়েছে তাই দিয়ে কি সুন্দর আদর যত্ন করে খেতে দিল। এবং সে কিন্তু বলেছে যে শুধুমাত্র প্রিয়া অভি বলে নয়, আমার কান অবধি যদি আসে যে কেউ বাড়িতে আমার খেয়ে নেয় আর সেটা আমার কান অবধি এসেছে, আমি কিন্তু আমার বাড়িতে ডাল ভাত হলেও তাকে কিন্তু খাওয়ার জন্য বলবো। তো সেই জায়গায় সেক্ষেত্রে হয়তো ওই বনির বাবাই বলেছে যে প্রিয়া এতদিক কী করে সামলায়, বা প্রিয়া এইভাবে প্রত্যেকটা মানুষের একটা রোজগারের পথ করে দিচ্ছে যার জন্য কেউ বাড়ি করতে পারছে না। না না, বাড়ি মিন্স কল্পনার কথা বলছি না, আরও তো অনেক ক্রিয়েটার আছে যারা বাড়ি টাড়ি করছে, যেমন ছন্দা আছে, এই ওয়াইটি থেকেই তো করছে, কারণ ছন্দার বর তো সেইভাবে কিছু করে না।
আর সত্যি কথা, ছন্দাকে আমি প্রিয়ার কাছ থেকেই চিনেছি। ওইখানকার যে কটা ব্লগারকে আমি চিনেছি প্রত্যেকটাকেই কিন্তু আমি প্রিয়ার কাছ থেকে, এবং বলতে কোনো লজ্জা নেই। কল্পনা আইডি হয়তো আগে ক্রিয়েট করতে পারে, কিন্তু আমি চিনেছি অন্তত এই প্রিয়ার কাছ থেকে। আর আমার মতো অনেক মানুষ কিন্তু কল্পনাকে প্রিয়ার কাছ থেকেই চিনেছে। সেই দুই যা একে অপরকে খাইয়ে দিচ্ছে সেই ভিডিও এখনো পর্যন্ত আসে প্রতি মুহূর্তে। কারণ কি, ওই দুই জায়ের মিল দেখতেই কিন্তু তখন ভালো লাগতো। ঠিক যেমন শাশুড়ি বৌমার বন্ডিং, টিনু এবং টিনুর শাশুড়ির, হঠাৎ করেই যে তাদের পরিবারে এরকম কিছু হতে পারে আমরা কিন্তু কেউ ভাবতে পারি, ঠিক এদের ক্ষেত্রেও তাই। এবং অনেকেই বলে না যে মানে প্রিয়া খুব মুখরা, প্রিয়া মুখের উপর বলে দেয়। দেখো, প্রিয়া যেহেতু মুখরা এবং বলে দেয়, সেটা কোথায়? ভিডিওর মধ্যে। কিন্তু কল্পনা কি করে? ভিডিওর মধ্যে বলে না, কিন্তু কমেন্টসের উত্তরেও কিন্তু অনেক কিছু বলে দেয়। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, কারণ হতে পারে তো অনেক মানুষ বিশ্বাস করবে না। কারণ আজকের কল্পনার ভিডিও আমি দেখিনি, কালকের কল্পনার ভিডিওতে একজন কমেন্টস করেছে তার শাশুড়ি মাকে নিয়ে, যে তোমার শাশুড়ি মায়ের উচিত ছিল দুই বউকে, দুই ছেলেকে এই সময় অন্তত মিল করিয়ে দেওয়া, এটা বড়দের কর্তব্য। তোমার শাশুড়ি মাকে দেখে মনে হয় উনি সুবিধার নয়। ওখানে কিন্তু কল্পনা লাভ রিয়াক্ট দিয়েছে। কারণ অনেকেই বলে না যে শাশুড়ি মাকে নিয়ে প্রিয়ার কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্ট এসেছে, সেখানে প্রিয়া লাভ রিয়াক্ট দিয়েছে। মানে প্রিয়া লাভ রিয়াক্ট দিয়েছে, এটা মানুষের চোখে পড়েছে। অথচ কল্পনার কমেন্ট সেকশানেও যে তার শাশুড়ি মাকে সুবিধার নয় এই কথাটা বলা হয়েছে, তারপরেও কিন্তু কল্পনা লাভ রিয়াক্ট দিয়েছে। না না না, তারপরে আরও একটা কমেন্টস করা হয়েছে কল্পনার কমেন্ট সেকশানে, আমি যতদূর দেখেছি সেখানে কিন্তু আবার কল্পনা রিপ্লাই দিয়েছে যে তার তো বয়স হয়েছে, তো আর সে বেশি এখানে থাকেও না, তো তার কথা বাদ দাও, বয়স হয়ে গেছে এখন। কিন্তু প্রিয়া তো আজকে ভিডিও দিচ্ছে না, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে, তো ওনার ব্যবহারটা ঠিক এমনই। আর আমার কাছে কথা হলো, বয়স হয়েছে তাহলে এই কুটবুদ্ধিগুলো মাথায় কি করে আসে? হঠাৎ করে কাউকে না বলে বেরিয়ে যাব, আবার তাকে পনির রাখতে বললাম, সে বললো আধ ঘন্টা পর বা কিছুক্ষণ পর, সেখান থেকে বেরিয়ে গিয়ে যত সম্ভব ওই কি নাম যেন, ওই যা ভুলে যাচ্ছি, ওদের ইয়েতে রেখেছে মটরটার পনিরটা। তো যাই হোক, দুপুরবেলা কিন্তু প্রিয়া ডিমের ঝোলও শাশুড়ি মার জন্য রান্না করেছিল, দুপুরবেলা না রাত্রিবেলা যাই হোক দেখলাম, ভুলে গেছি। কিন্তু শাশুড়ি মায়ের কি উচিত ছিল না, খাক আর না খাক, অন্তত নাতিকে দেখার নাম করে ছেলের বাড়িতে একবার আসার? আজকে তার এত দম্ভ, শরীর অসুস্থ হলে দুই ছেলেই তো থাকবে। যেহেতু বড় ছেলে কর্মসূত্রে বাইরে থাকে, অবশ্যই অভিকে প্রয়োজন পড়বে। তাহলে অন্যায় করলো নিজে, এবং সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছেলের বাড়ি আর মা পাই রাখবে না। এটা কি ধরনের বিচার? মানে মা হয়ে তুমি যা খুশি তাই করতে পারো, ভুল করতে পারো, কিন্তু বৌমা এবং ছেলে সেই ভুলটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে, ও মানে কি বলবো, গালাগাল দিয়ে নয় বা নোংরা ভাবে নয়, সত্যটাকে সবার সামনে তুলে ধরলি সেই বৌমাটা খারাপ। আর সেই বৌমাটা হচ্ছে শাশুড়িমাকে বিক্রি করছে, এবং সব ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ছেড়ে দিয়েছে শাশুড়িমাকে বিক্রি করে কাটাছেড়া করার জন্য। ভাবতে অবাক লাগে যে যারা এই ধরনের কথাগুলো বলে, প্রিয়া নাকি লাভ রিয়াক্ট দিয়েছে শাশুড়িমাকে নিয়ে নেগেটিভ কথা বলাতে, প্লিজ তারা কল্পনার কমেন্ট সেকশনটা চেক করো। কালকের ভিডিওর কমেন্ট সেকশন আমি চেক করেছি, প্লাস আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ওখানে কিন্তু কল্পনাও লাভ রিয়াক্ট দিয়েছে। সাথে সাথে আর একটা কমেন্টসের রিপ্লাই দিয়েছে, ওনার বয়স হয়েছে, ওনাকে ছেড়ে দাও। এইবার চলে আসি বিশ্বদার কথায়। সত্যিই খুব ভালো লেগেছে যে আমার কি কোনো জায়গায় আমি বলেছি আমি সব কাজ একা করছি, আমার ভাই কিছু করছে না? কাজ প্রত্যেকের মতো ভাগ করে নিয়েছে। যেমন ডেকোরেশনের কাজ ভাই নিয়েছে, মুদি সরাইয়ের কাজ মা নিয়েছে, আমি নিমন্ত্রণের কাজ, প্লাস এই সিলিন্ডারের যোগাযোগ মানে ব্যবস্থা করা, প্লাস আদার যে সমস্ত কাজকর্ম তিনজনে তিনভাবে কিন্তু ভাগাভাগি করে নিয়েছে। আমি তো কখনো এই কথাটা বলেই নি যে সব কাজ অভি করছে, বিশ্বদা কিছু করছে না। আমি বারবার বলেছি কল্পনার মতো করে দায়িত্ব পালন করছে ওর হাজব্যান্ডকে নিয়ে, প্রিয়ার মতো করে দায়িত্ব পালন করছে। কিন্তু এখানে বিষয়টা হয়ে যাচ্ছে, মাঝখানে যিনি আছেন উনি কিন্তু একটু উপরি চাল চালছে, যার জন্য দুই বইয়ের মধ্যেই, দুই ছেলের মধ্যেই না একটা অন্য রকমের নেগেটিভিটি আসছে। আজকে কল্পনার ভিডিওতে বলছিল যে নেগেটিভ থাকলে শরীরের অনেক রকম প্রবলেম হয়। একদম ঠিক কথা, পজিটিভ সবসময় থাকতে হয়, পজিটিভ থাকলে অনেক রকম শরীরের আমাদের ফায়দা আছে। কিন্তু ও আরও একটা কথা বললো যে গোমরা মুখ করে রেখে কী লাভ, হাসতে হয়। কিন্তু কল্পনা, তাহলে আগের দিনের ভিডিওতে তুমি কেন তোমার মুখটাকে গোমরা করে ভিডিওটা করেছিলে, যেটা কিনা সবাই প্রশ্ন করেছিল যে তোমাকে দেখে আজকে একটুখানি স্যাড মনে হচ্ছে। আমিও বলেছিলাম যে যখন ওই গঙ্গার পাড়না নদীর পাড়টায় গেল তখনও কিন্তু ওর মুডটা অফ ছিল, প্লাস ও যখন তোমার ব্লগিংয়ে দেখালো
তখনও ওর মুডটা অফ। তো ও যখন বলছে যে হাসি গোমরা মুখ করে রেখে কি লাভ, হাসি মুখ রাখতে হয়, তাহলে নিজের ভিডিওতেও কি করে গোমরা মুখ একদিন আগে করে রেখেছিল? তার মানে মানুষের সাথে যখন যে পরিস্থিতি ঘটে তখন কিন্তু মানুষ সেটাকে নিয়ে একটু কষ্ট পায়, আর তার জন্যই হয়তো কিছু কথা বলে ফেলে। এইবার প্রিয়া বলে ফেলে, কল্পনা সেটাকে নিজের মনের মধ্যে চেপে ধরে রাখে। সবার মধ্যে যে সব গুণ থাকবে এমনটা তো নয়। তার মানে যে একজন ধরে রাখতে পারছে আর একজন ধরে রাখতে পারছে না, মানে যে সে পুরোপুরি তার শাশুড়িকে আর শ্বশুরকে বিক্রি করছে, এগুলো যারা বলতে পারে কি করে তারা বলতে পারে? সব মানুষ কি সমান? এই যে অনেকেই বলে যে আমরা তো আর দিনে 3-4টা করে ভিডিও দিন। আরে বাবা, প্রত্যেকের সংসারে কাজ আছে, আর প্রত্যেকে আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি এটার জন্য। কেউ মুখ দেখতে আসেনি। কই কেউ ভিডিও করে মনিটাইজেশন অফ করে ভিডিও করে কি? প্রত্যেকে মনিটাইজেশন অন করে ভিডিও করে, কারণ 200 হোক 400 হোক 500 হোক এখান থেকে ভিউজ পাবো। কিন্তু তার মানে এই নয় যে একটা মানুষ পুরোপুরি নেগেটিভ, মানে প্রিয়া পুরোপুরি নেগেটিভ, ওর মধ্যে কোনো ভালো গুণই নেই। আমি তো বলেছি কল্পনার মধ্যেও অনেক ভালো গুণ আছে, যেমন সহ্য শক্তি। কল্পনা প্রচণ্ড নিজের মনের মধ্যে যে কোনো জিনিসকে চেপে রাখতে পারে, যেটা আবার প্রিয়ার মধ্যে নেই। প্রিয়া যা হলো তাই উগলে দিল। আবার প্রিয়ার মধ্যে যে ট্যালেন্ট আছে, মানে সমস্ত দিক সামলে কি সুন্দর ক্রিয়েটিভিটি যে কোনো বিষয়কে করে দেখাতে পারে, কল্পনা আবার সেটা কিন্তু পারে না। ওই যে বলেছি স্বামী এসেছে, পরস্পর দেখলাম কয়েকদিন পান্তা ভাত খাওয়াচ্ছে, এটা যদি প্রিয়া করতো, প্রিয়াকে নিয়ে কিন্তু ভিডিও নেমে যেত। স্বামী কয়েকদিনের জন্য এসেছে, তুমি তাকে ভালো মন্দ রান্না করে দিতে পারছো না, কারণ কি প্রিয়া সামান্য ওই কচুরলতি রান্না করে দিয়েছিল, যার জন্য কিন্তু প্রিয়াকে কথা শুনিয়েছিল যে মিস্ত্রিরা তো গ্রামের খাবার খাই, তাদেরকে একটু মাছ মাংস দেওয়া গেল না, যদিও বা প্রিয়া কিন্তু খাইয়েছে। তারপর কি কল্পনার ইয়োগা কয়েকদিন বন্ধ, কারণ কল্পনা সময় বের করতে পারছে না। এই যে কল্পনা আরও একটা কথা বললো যে যার বাড়িতে 2টো মানুষ তার বাড়িতেও যেমন কাজ, 4টে মানুষ যাদের বাড়িতে সেটাও কাজ। এই কথাটা কিন্তু আমি বলেছিলাম। তো সেই জায়গায় আমি বলছি, দেখো কল্পনা, 2টো মানুষ বলতে তুমি তোমার ছেলেকে সকালবেলা স্কুল পাঠিয়ে দাও, সারাটা দিন কিন্তু তুমি তোমার মতো করে কাজ করতে পারো। তোমাকে আর ওই অফিসের ভাত বা তোমার সন্তানকে দুপুরবেলা খাওয়াতে হবে এইগুলো কিন্তু চাপ থাকে না। আবার যখন সন্তানটা আসে তখন তুমি সেই কাজগুলো করতে পারো। কিন্তু প্রিয়ার ক্ষেত্রে কি হয়, সকালবেলা একটা ছেলেকে স্কুল পাঠালো, তারপর আরও একটা বাচ্চা, প্লাস তার এত এত ব্র্যান্ড প্রমোশন, ইনস্টাগ্রাম, এফবি, ইউটিউব, নাটকের ভিডিও, এবং বাড়িতে যেহেতু তার স্বামী থাকে তাই অনেক কিছুতে কিন্তু অনেক রকম তারা প্ল্যানিং করে যে আরও সুন্দর করে এটা করব, আরও সুন্দর করে ওটা করব, কারণ তাদের এটা সোর্স অফ ইনকাম। আরও যত ইনকাম করবে তাদের তত এই বাড়ি গাড়ি সমস্ত কিছু করতে পারবে, তাই না? তো আমি এখানে বলতে চাই একটাই কথা, শুধুমাত্র প্রিয়া ভিউজ ইনকামের জন্য তার মাকে বিক্রি করেনি। তার মা মানে যথারীতি আমি যতটুকুনি এফবি থেকে এই কিছুক্ষণ আগে দেখি আমি ভিডিওটা করতে বসলাম, আইসিইউতে ভর্তি। তার মানে কতটা সিরিয়াস কন্ডিশন। আর এই ধরনের মানুষকে নিয়ে কিছু মানুষ বলছে যে সিম্প্যাথি আদায় করবার জন্য নাকি প্রিয়া তার মায়ের ওই কমিউনিটি পোস্ট দিয়েছে। সময় দাও প্রিয়া, পরের দিনের ভিডিও নিশ্চয়ই আজকে 9টা, কারণ প্রিয়া তো 9টার সময় করেই ভিডিও দিচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নেওয়ার চেষ্টা নিয়ে আসার চেষ্টা করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।